সম্মানিত উপস্থিতি, স্বাধীনতার পর থেকে নিয়ে বাংলাদেশে এ পর্যন্ত আমরা অনেকগুলো দলকে দেখেছি। আমরা দেখেছি বাংলাদেশ আওয়ামী লীগকে, আমরা দেখেছি জাতীয় পার্টিকে, আমরা দেখেছি বিএনপি জামাত জোট সরকার। তাই কিনা ভাই? না শুধু বিএনপির সাথে জামাত আছে না, বিএনপি জামাত জোটের সরকার, এগুলোকে আমরা দেখেছি। এরা কি করেছে এ পর্যন্ত স্বাধীনতার পর থেকে নিয়ে আজকে দেশের যে দুরবস্থা, বিশেষ করে কোন খাতেই আজকে সঠিক নেই। প্রত্যেকটি জায়গায় দুর্নীতি, চুরি, প্রত্যেকটি জায়গায়। আজকে দেশের উন্নয়ন না হওয়ার পিছনে বড় কারণ কি জানেন? সবচেয়ে বড় কারণ হচ্ছে দুর্নীতি। কি কারণ? দুর্নীতি। আজকে প্রত্যেকটি দল দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ন হয়েছে। বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। ঠিক কিনা ভাই? আজকে দেখেন দুর্নীতি হওয়ার কারণে যে সমস্যাগুলো হয় সেটা হচ্ছে, ধরেন একটা রাস্তার কাজ হবে, বাজেট হলো 100 কোটি টাকা। কত টাকা? 100 কোটি টাকা। এখন এই রাস্তার কাজটা যদি আপনি 10 কোটি টাকা দিয়ে করেন, এই রাস্তা কতদিন টিকবে ভাইয়ের আমার? যেখানে 100 কোটি টাকা বাজেট রাস্তার, সেখানে আপনি কাজ করলেন 10 কোটি টাকা, আর 90 কোটি টাকা কোথায়? তথাকথিত নেতাদের পকেটে। বুঝতে পেরেছেন? তারা এভাবে আজকে দেখেন রাস্তাগুলো হয় 2 বছরও যায় না, ভেঙে চলে এসেছে। তাই কিনা ভাই? আজকে আমরা দেখেছি আজকে বিভিন্ন জায়গায় গুচ্ছু গ্রাম, অর্থাৎ সরকারের পক্ষ থেকে ঘর করে দেওয়া হয়েছে। এই ঘরের যে বাজেট ছিল, সেই বাজেটের পরিপূর্ণ অংশকে দেওয়া হয় না। যদি 2 লাখ টাকা বাজেট থাকে, সেখানে কাজ করা হয়েছে শুধু 50 টাকা। সেজন্য ঘরগুলোর প্রত্যেকেরই ভেঙে পড়তে দেরি। ঠিক কিনা ভাই? অনেক ঘর শোনেন না ভেঙে পড়েছে। আজকে এই দুর্নীতির কারণে আমরা দেখেছি স্কুলের যে বাজেট হয়, সেই স্কুল থেকে স্কুলের ঘর হয়, সেই ঘরগুলো যতদিন টিকার কথা ততদিন টিকা। ঠিক কিনা ভাই? এমনি ভাবে চিকিৎসা খাতে দুর্নীতি, প্রত্যেকটি খাতে দুর্নীতি। এই দুর্নীতির কারণে আজকে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে প্রত্যেকটি সেক্টরে দুর্নীতির কারণে। আপনারা জানেন চিকিৎসা খাতে দুর্নীতি। আমাদের হুজুর বলেছেন মেডিকেলে গেলে চিকিৎসা পাওয়া যায় না, তবে কিছু কিছু লোকের চিকিৎসা হয় যারা বড় বড় নেতা, ক্ষমতাসীন নেতা, তাদের চিকিৎসা। আমরা গরিব দুঃখী যারা আছি, আমরা চিকিৎসার জন্য গেলে এখানে ঘোরায় সেখানে ঘোরায়, বেড দেয় না, থাকতে দেয় না, খাবার দেয় না। ঠিক কিনা ভাই? অথচ এই হাসপাতাল মেডিকেল গুলো কাদের জন্য? গরিবদের জন্য। আজকে হুজুর বলেছেন যে রোগেই হোক শুধু প্যারাসিটামল। কি দেয়? শুধু প্যারাসিটামল। এই যে চিকিৎসা খাতে দুর্নীতি যদি না করতো, চুরি যদি না করতো, এই চিকিৎসা, আমাদের যে মেডিকেল গুলো রয়েছে, আমাদের যে হাসপাতাল গুলো রয়েছে, এখানে আমাদের গরিব দুঃখীদের চিকিৎসা হতো। ঠিক কিনা ভাই? আজকে আমরা দেখেছি এদেশে ধনী ধনী মানুষ, বড় বড় নেতা, তাদের অসুস্থ হলে তারা সিঙ্গাপুর চলে যায়, বিভিন্ন দেশে চলে যায়। ঠিক কিনা ভাই? কিন্তু আমার গরিব দুঃখী মানুষ, তারা বুকে বুকে মরে, কষ্ট করে আপনার এই মেডিকেলে নাপা আর প্যারাসিটামল খেয়ে তারা চিকিৎসা। ঠিক কিনা ভাই? তো দেখেন এই যে চিকিৎসা ক্ষেত্রে যে দুর্নীতি, এই দুর্নীতিকে বন্ধ করতে পারলে আমাদের প্রত্যেকটি মানুষ চিকিৎসা পেত না ভাইয়ের আমার, চিকিৎসা পেত। কিন্তু আজকে সেই দুর্নীতিকে রুখে দিতে হবে। যদি দুর্নীতিকে রুখতে না পারেন, তাহলে কোন সেক্টরে সফল হবে। বুঝতে পেরেছেন? আপনারা জানেন এই যে তারা দুর্নীতি করে, এই যে টাকা পয়সা নেয়, এই টাকা পয়সা কাদের টাকা নেয় ভাইয়ের আমার? আপনাদের টাকা, আমাদের টাকা। আজকে আমরা একটা সাবান কিনতে গেলে সরকারকে ট্যাক্স দেয় না ভাইয়ের আমার?
একটা সাবানের দাম যদি 50 টাকা হয়, সরকারকে 10 টাকা ট্যাক্স দেয়। একটা লুঙ্গি কিনতে গেলে সরকারকে 150 টাকা ট্যাক্স দিতে হয়। আজকে আপনি এক জোড়া জুতা কিনবেন, সেই জুতার মধ্যে সরকারকে ট্যাক্স দিতে হয় কিনা ভাইয়ের আমার? এক জোড়া জুতা কিনলেও সরকারকে ট্যাক্স দেয়। জুতা কি সবাই কিনে না ভাইয়ের আমার? গরিব দুটি সবাই তো কিনে। তাহলে সরকারকে টাকা দেন কিনা আপনারা? সরকারকে পয়সা দেন না? আপনি একটা টুপি কিনবেন, এই টুপিতেও সরকারকে ট্যাক্স দিতে হয়, ঠিক কিনা ভাইয়েরা? তাহলে এরা যে দুর্নীতি করে, চুরি করে, এই টাকাগুলো কাদের? আপনার আমার টাকা। এদেশের প্রত্যেকটি মানুষের টাকা, গরিব দুঃখীর টাকা। আজকে এই গরিব দুঃখীর টাকা দুর্নীতি করে, আজকে তারা বিদেশে বড় বড় বিল্ডিং করে, বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান করে, ঠিক না ভাইয়ের আমার? সেজন্য আমি বলবো, ইসলামী আন্দোলন বাংলাদেশ, আপনারা ইসলামী আন্দোলন বাংলাদেশকে যদি ক্ষমতায় নিতে পারেন, একটি টাকার দুর্নীতি হবে না ইনশাআল্লাহ। আপনারা জানেন, আজকে এই দুর্নীতির কবর রচিত যদি না করতে পারেন, তাহলে সারা জীবন আমাদেরকে খেসারত দিতে হবে। আপনারা জানেন, আমাদের সাথে স্বাধীনতা লাভ করেছিল মালয়েশিয়া। আমরা যখন স্বাধীনতা লাভ করি, একই সময় স্বাধীনতা লাভ করেছে কারা? মালয়েশিয়া। আজকে সেই মালয়েশিয়া এত উন্নত পর্যায়ে চলে গেছে, যেখানে আমার বাংলাদেশের মানুষ সে দেশে গিয়ে কাজ করে, ঠিক কিনা ভাইরা আমার? আমাদের বাংলাদেশের মানুষ শ্রমিক হিসাবে, ইটের ভাটা শ্রমিক হিসাবে, বিল্ডিং এর শ্রমিক হিসাবে গিয়ে কাজ করে। কেন ভাই? একই সাথে তো স্বাধীনতা লাভ করেছে, তাহলে আজকে আমার দেশের মানুষ কেন সে দেশে গিয়ে কাজ করে? এর প্রধান কারণ হচ্ছে দুর্নীতি। এর প্রধান কারণ কি? দুর্নীতি। সেজন্য আজকে যদি বাংলাদেশে দুর্নীতিকে বন্ধ করা যেত, তাহলে আজকে মালয়েশিয়ার লোক বাংলাদেশে এসে কাজ করত, আজকে আরব কান্ট্রির লোক বাংলাদেশে এসে কাজ করত, যদি দুর্নীতি বন্ধ করা যেত। সেজন্য আমি বলবো, দুর্নীতিকে কবর রচিত করতে হলে ইসলামী আন্দোলন ঈশ্বরের চরমনায় হাত পাখার বিকল্প নাই। কারণ আমরা সবকিছু ইতিমধ্যে দেখেছি, আমরা সবাইকে দেখেছি, সকলেই দুর্নীতি করেছি, চুরি করেছি। সেজন্য আমি বলতে চাই, দেশকে উন্নয়ন করতে হবে, দেশের উন্নতি করতে হবে, হাত পাখার বিকল্প নাই, হাত পাখার বিকল্প নাই। সেজন্য আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান রাখবো, আপনারা সামনের 12 তারিখ দুর্নীতি, দুঃশাসন, জুলুমের বিরুদ্ধে হাত পাখার পক্ষে সাপোর্ট দেবেন ইনশাআল্লাহ। দিবেন না ইনশাআল্লাহ? শুধু আপনারা দিবেন না, আপনার বোন, প্রতিবেশী, আত্মীয় স্বজন, স্ত্রী, সকলকে নিয়ে বলবেন, দুর্নীতি, দুঃশাসন, জুলুমের বিরুদ্ধে আমরা হাত পাখায় ভোট দিয়ে একটি লড়াই করতে চাই। সেই লড়াই করবেন ইনশাআল্লাহ, দুর্নীতির কবর রচিত হবে।